সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা সবাই জানি যে আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদম অত্যাসন্ন। এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন, জানেন তো সবাই। বিগত তিনটি নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারি নাই, ঠিক তো? 2018 সালের নির্বাচনে আমি থানা শীষের প্রার্থী ছিলাম, কিন্তু সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, তাই না? আমরা কেউ ঠিক মতো ভোট দিতে পারি নাই। দুই একজন যাও ভোট দিতে গেছে কেন্দ্রে, আপনারা দেখেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে অথবা তাদের ভোট জোর করে নিয়ে নেওয়া হয়েছে। এবার সুন্দর সুষ্ঠুভাবে ভোট হবে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে দেশে যে পট পরিবর্তন হয়েছে, দেশে যে গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে, সেই ধারাবাহিকতায় এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সবাই ভোট দিতে যাবেন। এবং আপনারা কিসে ভোট দিবেন? কেন ভোট দিবেন? দেশের উন্নয়নের জন্য। ধানের শেষে ভোট চেয়েছে কেউ আপনাদের কাছে আসছিল? তারা কি বলেছে? আপনারা ভোট চাচ্ছেন? আচ্ছা, কি বলে ভোট চাচ্ছেন? কেন ভোট দিবে সেটা কি বলতেছেন? কারণ কি? আচ্ছা, দেশের উন্নতি হবে। আর একটা বিশেষ একটা পয়েন্ট আছে, সেটা বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই দেশ স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ গড়েছে জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে জিয়াউর রহমান, এবং আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও দেশের অনেক উন্নয়ন করেছেন, নারীদের জন্য কাজ করেছেন। এবং সর্বশেষে ওনাদের সুসন্তান দেশনায়ক জনাব তারেক রহমান আপনাদের জন্য একটা বিশেষ পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপটা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এদেশের মানুষের সমর্থনে জয়লাভ করে, দেশ পরিচালনা করার সুযোগ পায়, তাহলে প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে একটা করে কি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সঠিক। কারণ আমরা জানি যে আমাদের সমাজে ধনী হোক দরিদ্র হোক, প্রতিটি পরিবারের আমাদের মা বোনরা শুধুমাত্র আর্থিক কারণে কিছুটা বৈষম্যের শিকার হয়, ঠিক তো? ধনী দরিদ্র প্রত্যেকটা পরিবারই হয়। কারণ যার হাতে পয়সা থাকে মানুষ তাকে সম্মান করে, আপনার পরিবারের লোক, ছেলে মেয়ে, নাতিপুতি সবাই। এই জন্য আমাদের মা বোনদের কাছে নর্মালি তেমন পয়সা কড়ি থাকে না, কারণ আয় ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে বেশিরভাগ ছেলেরা, ঠিক তো? এই জন্য সবাইকে, প্রত্যেকটা পরিবারের মা বোনদের কাছে যাতে কিছু পয়সা থাকে, এই জন্য দেশনায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে আমাদের প্রত্যেকটা মা বোনকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই কার্ড নেওয়ার জন্য কোনো চেয়ারম্যান, মেম্বার, কোনো নেতার কাছে যেতে হবে না। আপনাদের যেভাবে আইডি কার্ড পেয়েছেন, ঠিক সেইভাবে আপনারা একটা করে ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। কারোর কাছে ধর্ণা ধরতে হবে না, কারোর পিছনে ঘুরতে হবে না, স্যান্ডেল ক্ষয় করতে হবে না। এবং এই ফ্যামিলি কার্ডে আপনারা প্রতি মাসে 2,500 টাকা অথবা খাদ্য সামগ্রী আপনারা পাবেন। এই টাকা পয়সা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা লেখাপড়া করাতে পারবেন, সাংসারিক খরচে ব্যয় করতে পারবেন, নাতিপুতির আবদার থাকলে মেটাতে পারবেন, অথবা কেউ এগুলো সঞ্চয় করে কোনো ব্যবসা বাণিজ্য, ছাগল, মুরগি, হাঁস এগুলো যদি আপনারা কিনতে চান সেগুলো করতে পারবেন। এইভাবে আপনারা নিজেদের সংসারকে আস্তে আস্তে সুন্দর করতে পারবেন, উন্নত করতে পারবেন, সমৃদ্ধ করতে পারবেন। এবং আমরা চাই দেশের পুরুষদের সাথে সাথে আমাদের মেয়েরাও অগ্রসর হোক, এগিয়ে আসুক। কারণ আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, আমাদের ভোটারদের অর্ধেকের বেশি নারী। নারীদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ যদি ধরেন, একটা সাইকেলের কি 2টা চাকা? একটা চাকা যদি নষ্ট হয়, সাইকেল লাগাতে পারবে? পারবে না। এই জন্য নারীরা আমাদের সমাজের সবচেয়ে বড় অংশ। আমরা চাই নারীদের উন্নয়ন হোক। এই জন্য তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন নারীদের উন্নয়নের জন্য, ওনাদেরকে ফ্যামিলি কার্ড দেবেন। যারা আরো ভালো লেখাপড়া করতে চায় তাদের লেখাপড়া করার ব্যবস্থা করবেন, কারিগরি প্রশিক্ষণ দেবেন। এবং যারা হস্তশিল্প, কুটির শিল্প যারা কাজ করতে চায় তাদেরকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এসএমই লোনের মাধ্যমে ব্যাংকের থেকে টাকা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে। এবং এর মাধ্যমেই নারীদের উন্নয়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে আমাদের দেশকে আমরা উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই। কিন্তু একটা এখানে কথা আছে, একটা বিশেষ মহল আপনাদের কাছে আসতেছে, আমি জানি না আপনাদের কাছে এসেছে কিনা, কিছু কিছু জায়গায় গেছে, তারা যে বলছে একটা বিশেষ মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। এটা একদম মিথ্যা কথা। বেহেশতের মালিক কে? দুনিয়ার মালিক কে? আল্লাহ। বেহেশতে কাকে দেবে না দেবে এটা কে জানে? আল্লাহ জানে। মানুষ বলতে পারে? পারে না। যারা বলে তারা কি? মিথ্যাবাদী, তারা প্রতারক, তারা ভণ্ড, তারা ধোঁকাবাজ। এই সমস্ত ধোঁকাবাজ, ভণ্ড, মিথ্যাবাদীর কথা বিশ্বাস করবেন না। আমরা মুসলমান, আমাদের যদি ইমান ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে,
আমরা যদি নামাজ রোজা করি, আমরা ঠিক মতো ইবাদত করি, তাহলে আল্লাহ বেহেশত দেবে না? অবশ্যই দেবে। আমাদের ইমান, আমল, নামাজ রোজার উপর নির্ভর করবে। কোথাকে আর কি ভোটের জন্য, এই ভোটের সাথে কোনোদিন বেহেশতের সম্পর্ক আছে? সব মিথ্যাবাদী লোক এগুলা। সেটা ইসলাম নিজেদের মধ্যে। এই জন্য আপনারা ঠিক মতো নামাজ রোজা করবেন, ইমান আমল শক্ত করবেন, আপনারা ইবাদত করবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বেহেশত দিবে। আর আমরা আগামী 12 তারিখে আমরা ধানের শীষে ভোট দিব, এবং এই ভোট দেওয়ার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে আমরা সুসম্পন্ন করব, এবং আমরা পুরুষের সাথে সাথে আমাদের মা বোনদের উন্নয়ন এবং ক্ষমতায়নের মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আবারও 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।